সময় মতো আসতে হবে, এই হলো কথা। আমার লাস্ট অর্ডারটা ক্যান্সেল হয়েছিল, বায়ার আমাকে বলছিল যে টাইম ইজ প্রিশিয়াস, এই বলে একটা $125 অর্ডার ক্যান্সেল হয়েছিল। জ্বর ছিল, জ্বরের কারণে লেট করে ফেলছিলাম কাজটা কমপ্লিট করতে। তো সময়কে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা ম্যাজিক ওয়ান টুল দেখছি, ল্যাসো টুল দেখছি এবং অ্যারেঞ্জ করা দেখছি, একটা অবজেক্টকে উপরে নিয়ে আসা যায় কীভাবে, পিছনে পাঠানো যায় কীভাবে, পাথ ফাইন্ডার দেখছি, অ্যালাইন দেখছি। তো আজকে আমরা দেখব পেন টুল। এই ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভিতরে সবথেকে কঠিন টুল হচ্ছে পেন টুল। তো সেই টুলে কাজ আজকে আমরা দেখব। ওকে, আমার মনে হয় আমার গত ক্লাসের বিষয়গুলো আরেকবার একটু ক্লিয়ার করা উচিত। সবাই এদিকে খেয়াল করেন, আমি একদম প্রথম থেকেই দেখাই। ওকে, ইলাস্ট্রেটর ওপেন করার পর প্রথম ইন্টারফেস এটা। নিউ ফাইলে ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পারছি, এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের পরিমাপের এককটা পিক্সেল সিলেক্ট করা। এরপর আচ্ছা, দরজাটা খুলে দাও, এখন সবাই নতুন তো লজ্জায় দেখা যাচ্ছে আসছেই না, চলে যাচ্ছে। আচ্ছা, তো এখানে প্রথমত আমরা ফাইলের নামটা দিতে পারি, কিংবা আমরা ফাইলে কাজ করার পরে পরবর্তীতে সেভ করার টাইমেও নামটা দিতে পারি। এরপর পরিমাপের একক আমি বলেছি 1000 × 1000 নিতে, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, এই মাপে নিলে আমাদের কাজ করতে সুবিধা হয়, মুভমেন্ট করতে সুবিধা হয়। এরপর রাস্টার ইফেক্টটা 300 রাখাটা উচিত হবে এবং কালার মুডটা হবে 8GB। এগুলো ডিফল্টভাবেই থাকে, তারপরে একবার চোখ বুলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। আর্টবোর্ডে একটা থাকবে, ব্লিড দরকার নেই। এরপর ক্রিয়েট। তো যে পৃষ্ঠাটা তৈরি হলো এর উপরে আমরা কাজ করব। এখন পর্যন্ত আমরা দেখেছি হচ্ছে এই 4টা টুলসের কাজ: সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এই যে হচ্ছে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, সেম কালার সিলেক্ট করার জন্য এটা ল্যাসো টুল। তো আমি সবগুলো আরেকবার আমার রিভাইজ করে দেওয়া উচিত। দেখেন, আমি ডিফল্ট কালারে আছি, স্ট্রোক কালার ব্ল্যাক, হোয়াইট, আর ফিল কালার হচ্ছে হোয়াইট। আমি একটা শেপ নিচ্ছি। দেখেন সিলেকশন টুলের কাজ কি। সিলেকশন টুলের কাজ, প্রথম টুলস মুভমেন্ট করা, চাইলে হচ্ছে এটা ছোট বড় করা যাবে, চাইলে রোটেট করা যাবে। এগুলো হচ্ছে সিলেকশন টুলের কাজ। আরও কাজ আছে, যেমন এই যে এরকম কর্নারগুলো রোটেট করা যায়। তো Ctrl Z প্রেস করে আমি আবার ব্যাকে চলে এসেছি। সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা এবং মুভ করানো। তারপর হচ্ছে আমি দেখা যাচ্ছে এই অবজেক্টের কালার পরিবর্তন করব। তো কি করতে হবে, আমি যদি এখান থেকে কালার পরিবর্তন করি, কালার চেঞ্জ হচ্ছে না, কারণ কি, এটা সিলেক্ট নাই এই জন্য। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেকশন টুলের সাহায্যে, তারপরে কালার পরিবর্তন করব, তখন কালারটা চেঞ্জ হবে। তো সিলেকশন টুলের কাজ বুঝলেন। এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, কোন একটা নির্দিষ্ট কর্নারকে সিলেক্ট করা কিংবা নির্দিষ্ট একটা পাথকে সিলেক্ট করা। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আরও আছে, আমি আগেও দেখাইছি। তো আমি এখন তো আর সবগুলো আবার ডিটেলসে দেখাবো না, আমি জাস্ট বলে যাচ্ছি। এরপর ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, সেম কালারগুলোকে সিলেক্ট করা। সেম কালারগুলোকে সিলেক্ট করা, যেহেতু এটা গত ক্লাসে দেখাইছি, আপনাদের আশা করি সবার মনে আছে। তো সেম কালার যেগুলো করব আমি, সেইগুলো এখানে সিলেক্ট হবে। দেখা যাচ্ছে আমি এই র্যান্ডম এই কালারগুলো আমি সিলেক্ট করলাম, এই বক্সগুলো সিলেক্ট করে এর কালার এটাই দিচ্ছি, এটা ছিল ব্যাস। এবার আমি চাচ্ছি যে এই কালারের বক্সগুলো আমি সিলেক্ট করব। কিভাবে সম্ভব সেটা একটা একটা করে। তো আচ্ছা, সিলেকশন টুলের আরেকটা কাজ দেখেন, আমি দেখা যাচ্ছে এই কালারের অবজেক্টগুলোকে আমি সিলেক্ট করব। সেটা কিভাবে সম্ভব, সিলেকশন টুলে থাকা অবস্থাতেও এটা সম্ভব। কিভাবে, একটা সিলেক্ট করলাম, এবার শিফট ধরে যদি এটা সিলেক্ট করি, কিবোর্ডে শিফট প্রেস করে ধরে যদি এটা ক্লিক করি, তাহলে এটাও সিলেক্ট হবে,
এটা সিলেক্ট হবে। আর যদি শিফট না ধরি তাহলে কি হবে, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে এটা সিলেক্ট হলো। লেট করলে হবে না তো, 5 মিনিট লেট 25 টাকা জরিমানা হয়ে গেছে। আচ্ছা, এভাবে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু এটা আমাদের সময় নষ্ট করবে। আমরা এক ক্লিকে এগুলো সিলেক্ট করতে পারি। কিভাবে সেটা, ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে যেই কালার সিলেক্ট করবো এটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে এগুলো সিলেক্ট হয়েছে, বুঝতে পারছি কিভাবে। এর কর্নারগুলোতে এই দেখেন ওই এগুলোকে বলে বাউন্ডিং বক্স, তো এই বাউন্ডিং বক্সে হচ্ছে ব্লু কালার আসছে। তো এইভাবে আমরা এগুলোকে বুঝতে পারি যে এগুলো সিলেক্টেড আছে। আর এগুলোতে দেখেন বাউন্ডিং বক্সগুলো ব্লু কালার নাই। তো আমি যদি চাই যে এগুলো এখন মুভমেন্ট করব, তাহলে কি করতে হবে, আমি যদি এটা ক্লিক করে ধরে সরাই তাহলে সরবে? সরবে না, কারণ কি আমাদের সিলেকশন টুলে গিয়ে তারপরে মুভমেন্টটা করতে হবে। তো এটা খেয়াল রাখতে হবে। এরপর চাইলে এটার কালার পরিবর্তন করা যেতে পারে, সেম কালারগুলো যেহেতু সিলেক্টেড আছে, কালার চেঞ্জ করলে সবগুলোর কালারই চেঞ্জ হবে। আশা করি সব ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপর আমরা দেখেছি ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলের সাহায্যে আমরা একটা বাউন্ডারি তৈরি করব, ওর ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে ওইগুলোই সিলেক্ট হবে। দেখেন এই বাউন্ডারি তৈরি করলাম, যতগুলো অবজেক্ট সিলেক্ট করলাম ওইগুলো সিলেক্ট হয়েছে এবং সেগুলোর কালারও চেঞ্জ করা যাচ্ছে এবং চাইলেও এটা মুভ করে সরানো যাচ্ছে। এই হচ্ছে ল্যাসো টুলের কাজ। এটা আমাদের অত জরুরি না, মাঝে মধ্যে ম্যাজিক ওয়ান টুল প্রয়োজন হয়, কিন্তু আজকে প্রয়োজন হচ্ছে মানে আমাদের দরকারি যে টুল সেটা হচ্ছে পেন টুল। এগুলো এর ভিতরে যতগুলো টুলস আছে এর ভিতরে সবচেয়ে কঠিন টুল হচ্ছে পেন টুল। আপনারা প্রথম দিকে মনে করবেন, দেখাই তাহলে বুঝতে পারবেন। কঠিন টুল বলে এমন না যে খুব কঠিন, টুল তো সবই সহজ, তা এই তুলনামূলকভাবে এটা কঠিন পেন টুল। তো দেখেন এটাতে থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমার মাউসের কার্সর যেই দিকে নিয়ে যাচ্ছি একটা পাথ এর মাউসের কার্সরের সাথে সরছে একটা ক্লিক করার পরে। তারপর আরেকটা ক্লিক করলাম, করলে এখানে একটা বাউন্ডিং বক্স তৈরি হয়েছে বা অ্যাঙ্কর তৈরি হয়েছে। আবার আরেকটা ক্লিক করাতে এখানে একটা অ্যাঙ্কর তৈরি হয়েছে। এভাবে আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে অ্যাঙ্কর তৈরি হবে এবং একটা শেপ তৈরি করে দিবে। তো এই যে একটা শেপ তৈরি করেছে, এটা তো সহজ, আমরা খুব সহজে একটা শেপ তৈরি করতে পারি। এই দাগটা যদি আমি সোজা করে নিতে চাই তাহলে কি করতে হবে, শিফট প্রেস করে যদি আমি ক্লিক করি দেখেন এটা একদম সোজা দাগ হবে। আবার এদিকে শিফট প্রেস করে নিচের দিকে আসছি, সোজা দাগ। দেখেন এই যে এর সাথে সমান আছে কিনা এটা কিভাবে বুঝবো, এই যে একটা দাগের সাহায্যে এটাকে বলে স্মার্ট গাইড, স্মার্ট গাইড বলে। তো এটার সাহায্যে আমাদের ইন্ডিকেট করে দিচ্ছে যে ওই উপরের অ্যাঙ্করের সাথে নিচের অ্যাঙ্কর মানে আমার যে মানে আমার পজিশনটা, মাউসের কার্সরের পজিশন সমানে আছে। তো এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এই যে এই দাগটা শেষ করতে হবে, মানে যেখান থেকে পাত নেওয়া শুরু করেছি ওখানে ক্লিক করে শেষ করতে হবে। আর যদি মনে করি না আমি এই অবস্থাতেই সরে যাব, তাহলে কিবোর্ডের একদম বাম পাশে উপরে ESC এটাতে ক্লিক করলে আমাদের ওই ইটা চলে যাবে, ওই যে দাগটা যে পাতটা সরছিল আমাদের মাউসের কার্সরের সাথে ওটা চলে যাবে। এখানে যে অবজেক্টটা তৈরি হলো এটাতে কি কি কালার আছে বলতে পারবেন? ফিল এবং স্ট্রোক দুইটাই আছে। এই দেখেন এখানে খেয়াল করবেন সিলেক্টেড থাকা অবস্থায়। তো আমি যদি চাই ফিল কালারটা নান করে দিব তাহলে বুঝতে পারবেন যে এটা পরিপূর্ণভাবে শেপ হয়নি। এই যে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এবার দেখেন এটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসেছে, এটা কিন্তু পাতটা ক্লোজ হয়নি। তো এটা ক্লোজ করতে হলে কি করতে হবে, পেন টুলে আবার যেতে হবে, যে কোনো একটা জায়গায় যেখানে এখানে এসেও যদি আমি ক্লিক করি তাহলে ওখানে আবার শুরু হয়ে যাবে, তারপর এখানে এসে আমি শেষ করে দেব, ব্যাস, তাহলে পাতটা ক্লোজ হয়ে গেল। স্ট্রোকটা মোটা করলে বুঝতে পারবেন ভালোভাবে। এই তো ঠিক আছে, ওকে। এখন আপনাদের তো প্র্যাকটিসের বিষয়, আরও ইন ডিটেলস এর কাজ এখানে শেষ না। পেন টুলের কাজ, আমাদের কাজ অনেক পেন টুলের সাহায্যে করতে হয়। তো পেন টুলটা ভালোভাবে শিখবো আমরা, এটা প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। তো পেন টুলের সাহায্যে প্রথমে সবাই একটা বক্স ক্রিয়েট করেন এবং এটা একদম সমান হতে হবে। শিফট প্রেস করে ধরে একটা বক্স ক্রিয়েট করেন, ত্রিভুজ ক্রিয়েট করেন।
ত্রিভুজ ক্রিয়েট করেন আর একটা বক্স ক্রিয়েট করেন, সব সমান সমান হবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন এবার সবাই। পেন টুলের আমরা সহজ ব্যবহার দেখলাম, একদম সিম্পল ব্যবহার। এবার দেখেন পেন টুল, এবার একটু আগে আপনারা যে ভুলটা অনেকে দেখলাম করছে হচ্ছে ড্র্যাগ করছে, প্রথমে ক্লিক করে এরকম টান টান দিলে সেটা কার্ভ তৈরি হয়। তো কার্ভ তৈরি করাটাই জটিল, এটা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করব আমরা। সবাই এদিকে খেয়াল করেন, আমরা এখন প্রথমে একটা কার্ভ তৈরি করব। এখানে খেয়াল করেন, একটা প্রথমে ক্লিক করব, ক্লিক করে কোনো ড্র্যাগ না, জাস্ট একটা ক্লিক করে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম। এরপর শিফট প্রেস করে আমি দাগটা সোজা করলাম। এবার যদি আমি এভাবে মাউসের কার্যটা নিচের দিকে টানি, আমি এখনও মাউসের লেফট বাটন ক্লিক করে ধরেই আসি, ছেড়ে দিলেই কার্ভটা তৈরি হয়ে যাবে। মানে এরপর দেখেন, আমি যদি নিচের দিকে একটা ক্লিক করি, এই যে একটু আগে যে কার্ভটা নিলাম, এই কার্ভটা নেওয়ার কারণে পরের স্টেপটাও আমাদের অটোমেটিক একটা ডিফল্টভাবে একটা কার্ভ তৈরি করে দিচ্ছে। দেখেন ক্লিক করলাম, এই অ্যাঙ্কর থেকে এইটুকু একটা কার্ভ অটোমেটিক তৈরি করে দিয়েছে, এটাতে আর করা হয়নি। তো এরপর দেখেন, এরপর নিলে এটা আবার হচ্ছে কার্ভ হবে না। তো এর সমাধান কি দেখেন, আমি যদি চাই যে এরকমভাবে একটা কার্ভ তৈরি করব, উপরেরটাই কার্ভ হবে আর নিচেরটা দাগটা সোজা হবে, সেক্ষেত্রে কি করব, আমরা এই অ্যাঙ্করে ক্লিক করব। এই অ্যাঙ্করে কখন ক্লিক করব, যখন আমি একটু জুম করে দেখাই, যখন মাউসের কার্যটা এই পয়েন্টে, এই অ্যাঙ্কর পয়েন্টে নিব, তখন দেখবেন মাউসের কার্যের নিচে একটা এরকম একটা অ্যারো চিহ্ন মতো হচ্ছে। অ্যারো চিহ্নটা ওই যে গেটারদের নাম শুনেছেন না, ওরকম দেখতে পাচ্ছেন সবাই। তো এইটা হওয়ার সময় যদি এখানে ক্লিক করেন, তাহলে ওই ডিফল্ট যে কার্ভটা তৈরি হলো ওটা থাকবে না, ওটা সোজা হয়ে যাবে। এবার দেখেন আপনারা সবাই এরকম একটা কার্ভ তৈরি করার চেষ্টা করেন। সবার কি হয়েছে এটা? আচ্ছা, এবার দেখেন পেন টুলটা আসলে জটিল, এবার দেখেন আরো জটিল করে ফেলছি। তো ক্লিক করে আমরা ড্র্যাগ করে এইভাবে কার্ভ তৈরি করলাম। পরেরটা এই এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই কার্ভ যে ডিফল্ট কার্ভ ওইটা সরালাম, এখানে ক্লিক করে এভাবে একটা বক্স ক্রিয়েট করলাম। এটা সহজ, মোটামুটি সবাই বুঝেছেন, সহজ। এইবার আমরা আরেকটু কঠিনে যাই। কঠিন না, সবই সহজ, বুঝতে পারলে সবই সহজ। আচ্ছা, আমরা একটা পাতার মতো কিছু বানাই। কিন্তু সমস্যা হচ্ছে পরের পাতাটার যে বিন্দুটা এখান থেকে শুরু করতে যাচ্ছি, কিন্তু এটা এইভাবে চলে আসছে। আমরা এই ক্ষেত্রেও এখানে একটা ক্লিক করে এই মাথাটা কর্নার করে ফেলতে পারি। তারপর যখন এখানে শুরু করব, এই যেখান থেকে শুরু করা হয়েছে ওই অ্যাঙ্করেই ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, তাহলে একটা হচ্ছে পাতার শেপ চলে আসবে। এখন কথা হচ্ছে দেখেন, আমি চাচ্ছি যে এর যে স্ট্রোকটা এটা চিকুন করব, সেটা কিভাবে সম্ভব? উপরে কিন্তু স্ট্রোক প্যানেলটা আর পাওয়া যাচ্ছে না চিকুন করার বিষয়। তাহলে কি করব, ফাঁকা যায় ক্লিক করে ডিসিলেক্ট করে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে এর যে ওটা চেঞ্জ করতে পারছি, কালার চেঞ্জ করতে পারছি। তো এখানে নতুন যেটা বিষয়টা, আমরা অলটা চেপে ধরে যদি ওই পেন টুলে থাকা অবস্থায় এভাবে টান দিই,
দুইটা হ্যান্ডেল দেখতে পারবেন। এই এই হ্যান্ডেলগুলো মুভ করতে পারলে, এই হ্যান্ডেলও মুভ করার জন্য অবশ্যই অল্টা চেপে ধরতে হবে। অল্টা চেপে ধরে আমরা এই পাতার শেপটাকে পরিবর্তন করতে পারবো। আবার যদি বাম পাশেরগুলো চেঞ্জ করতে চাই, মাউসের কার্সরটা এই পাতের উপরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এভাবে টান দিতে হবে এবং এটা প্রয়োজন অনুযায়ী মুভমেন্ট করাতে হবে। এভাবে আমরা হ্যান্ডেল মুভমেন্ট করা শিখবো। এখন ভালো করে বোঝেন, আমি প্রথম থেকে আসি। পেন টুলের সাহায্যে যাই ড্র করব, যেখান থেকে শুরু করব ঠিক সেখানেই শেষ করব। শুরু করেছিলাম এখান থেকে, তো আমি শেষ করব এই জায়গাতে। তাহলে এই যে আমার মাউসের কার্সরের সাথে যে এটাকে বলে পাথ, এই যে যেটা নড়ে বেড়াচ্ছে এটাকে বলে পাথ। মাউসের কার্সর যদি এখানে নিয়ে যায় তাহলে দেখতে পারবেন এখানে পাথ লেখা আসছে, এই যে পাথ। তো এই পাথটা ক্লোজ করবেন, যেখান থেকে শুরু করছেন ওখানে শেষ করা মানে পাথ ক্লোজ করা। তাহলে দেখবেন মাউসের কার্সরের সাথে আর কিছু থাকছে না। আর এরপরে আচ্ছা, সহজ থেকে শুরু করি। সবাই একটা বক্স ক্রিয়েট করবেন, করে এই বক্সকে কার্ভ করব আমরা। খেয়াল করেন, অল্টা চেপে ধরে এই পাতের উপরে যদি আমি মাউসের কার্সরটা রাখি, অল্টা চেপে ধরে মাউসের কার্সরটা এর উপর রাখি, তাহলে এইভাবে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে চেপে উপরের দিকে নিয়ে যাব, এটা কার্ভ হয়ে যাবে। আবার অল্টা চেপে ডান সাইডে কার্ভ করতে পারবো, মানে মাউসের কার্সরটা পাতের উপর রাখতে হবে, তারপরে অল্টা চেপে এভাবে কার্ভ করব। এইটা আগে করেন, এই সহজ জিনিসটা আগে করেন, তারপরে ওই হ্যান্ডেল মুভমেন্ট পরে করাচ্ছি। আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন। তো আমরা পেন টুলের সাহায্যে একটা শেপ নিয়ে, একটা শেপ তৈরি করে তার যে পাতগুলো ওগুলোকে কার্ভ করেছি। দেখেন, পেন টুলে থাকা অবস্থায় অল্টা চেপে ধরে এইভাবে ড্র্যাগ করলে এগুলোর কার্ভ তৈরি হয়। এখন কার্ভ তো তৈরি করলাম, এই কার্ভের সাথে সাথে দুইটা করে হ্যান্ডেল বের হচ্ছে, খেয়াল করছেন? এই হ্যান্ডেলগুলোকে মুভ করা আমাদের শিখতে হবে। অল্টা চেপে ধরে আমি যদি এইভাবে উপর দুইটাকে টান দিই, তখন দুইটা হ্যান্ডেল, এই দেখেন মাউসের কার্সর এখানে নিয়ে গেলে লেখা আসছে হ্যান্ডেল। তো এটা মুভমেন্ট করতে হলে অল্টা চেপে ধরতে হবে, অল্টা চেপে ধরে এভাবে মুভ করা যাবে। আমার প্রয়োজন অনুযায়ী আমি নিচে উপরে যে কোনোভাবে আমরা এটা রাখতে পারি। তাহলে সবাই এই শেপটাকে আমি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করেন। অল্টা চেপেই ধরে রাখবেন, দেখে যখন হ্যান্ডেল লেখা আসবে এই পয়েন্টে, তখন এই দিকে একটা টান দিলেন, এই দিকে একটা টান দিলেন। আমি যেরকমটা করছি এটা করেন, সব প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এত সহজ স্টেপে এত লেট করলে হবে না। সবাই দিকে খেয়াল করেন, অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, কিছুই দেখায়নি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে রিফ্লেক্টের কাজ শিখবো। রিফ্লেক্ট কি? তো সবাই কি পেরেছেন? পরের স্টেপে গেলাম। এখন কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে। এই রুলারটা আবার কোথা থেকে আনা যায়? ভিউ থেকে। ভিউ থেকে কি কন্ট্রোল আর দিয়ে তো রুলার নিয়ে আসলাম, ম্যানুয়াল ভাবে কোথা থেকে নিয়ে আসে? ভিউ থেকেই হবে হয়তো। না, ভিউ না। আচ্ছা, আমি এটা ভুলে গেছি, মানে আমার সবসময় অভ্যস্ত হয়ে গেছি রুলার, কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যায়। এই রুলারটা কি স্কেলের মতো, আপনারা যে স্কেল দেখেছেন না, এখন আপনারা যে ওই যে প্রথমে হচ্ছে পিক্সেলে নিয়েছিলেন আর্টবোর্ডটা, চাইলে এখন এখান থেকে আপনি পরিমাপের একক চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আমরা এই স্কেলের উপর রাইট বাটন ক্লিক করি, এই যে এখান থেকে আমরা
পরিমাপের একক এখান থেকে চেঞ্জ করতে পারবো, পিক্সেল, পয়েন্ট, পিকাস এখান থেকে চেঞ্জ করা যাবে। তো আমাদের কথা ওইটা না, আমরা এখন দেখব এই রুলারের সাহায্যে যখন কন্ট্রোল আর প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করলে এটা চলে যাবে আবার চলে আসবে। তো আমি বাম পাশ থেকে এই যে স্কেলের যে চিহ্নটা ওখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টেনে আর্টবোর্ডের মাঝে একটা রুলার নিয়ে আসলাম। রুলার নাই, এটাকে বলে গাইড। তো এই গাইড নিয়ে আসলাম। এটা আমি যদি আর্টবোর্ডের একদম মাঝে আনতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইনে গিয়ে এই যে সেকেন্ড অপশনটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করতে হবে। তো সবাই একটা এরকম রুলার মাঝ বরাবর অ্যালাইন করেন। তো কন্ট্রোল আর প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে আরে প্রেস করলে রুলার দেখবেন বাম পাশ থেকে একটা রুলার টেনে ওইটাকে অ্যালাইন করবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন অ্যালাইন করা যাচ্ছে। আচ্ছা, অনেকে টেনে ধরে রাখার পরে এটা সিলেক্ট হতে চায় না, কারণ ওটা লক হয়ে যায়, অটো টানার সাথে ছেড়ে দিলে লক হয়ে যায়। তারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে আমার লেখা রয়েছে লক গাইড, আপনার হয়তো আনলক গাইড লেখা থাকবে, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে যদি এটা সিলেক্ট না হয়। আচ্ছা, পারেননি কে কে একটু দেখাই দেন তো। কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে, এবার ওটা টেনে মিডিলে নিয়ে আসতে হবে অ্যালাইন থেকে। হয়েছে? ভাইয়ের নাম কি জানো? সৌরভ ভাই। হয়েছে এটা? ঠিক আছে। পেরেছেন? হয়নি? এইদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন। কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করলে রুলার আসে, এটা কি আনতে পেরেছেন? এরপর মাউসের কার্সরটা এই স্কেলের উপর নিয়ে টান দিবেন, টান দিলে দেখবেন একটা রুলার আসছে, এটা এখান থেকে অ্যালাইন করে মিডিল করবেন। করেছেন? আচ্ছা, আমি যখন কথা বলি তখন এই দিকে ফোকাস করবেন, এইদিকে খেয়াল করবেন। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে আমরা এখন একটা হার্ট শেপ তৈরি করব। হার্ট শেপ কেন তৈরি করব? আমরা রিফ্লেক্টের কাজ দেখব। খেয়াল করেন, কিছু কিছু জিনিস এক পাশ তৈরি করলে বাকি অন্য পাশ রিফ্লেক্ট করলে হয়ে যায়, যেমন হার্ট শেপ। আমি যদি এখন একটা হার্ট শেপ তৈরি করতে যাই, দেখেন আমি বাম পাশেরটা যেভাবে নিয়েছি আমার হাতের আন্দাজে কি ডান পাশেরটা নিতে পারবো? আন্দাজে হতে চায় না। তো আমি পেন টুলের সাহায্যে অর্ধেক হার্ট শেপ তৈরি করলাম। এটার ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এটা ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। না, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ফিল কালারটা অন্য একটা কালার দিই, তাহলে বুঝতে পারবেন। এটা তৈরি করলাম। এখন এইটা আমি যদি এবার মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে? পেন টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে টান দিবেন, দেখবেন দুইটা হ্যান্ডেল বের হয়েছে। একটা হ্যান্ডেল অনেক বড়, আরেকটা হ্যান্ডেল এই যে এখানে একটুখানি ছোট। তো এটা অল্টার প্রেস করে এটা মুভমেন্ট করে আপনার ইচ্ছা মতো এটা পজিশন সেট করতে পারবেন। এটা এই পজিশনে রাখছি, এইটা টেনে বড় করছি, তাহলে হয়তো হার্টের মতো অনেকটা লাগবে। এই পজিশনে রাখছি। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি হ্যান্ডেলের কাজও দেখাইছি, কিভাবে কি করবেন সবই আগের কাজ। তো এটা করার পরে বাকি অর্ধেক আমরা এর ডুপ্লিকেট তৈরি করব। কিভাবে সেটা? এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। তো এই যে রিফ্লেক্ট হয়ে গেছে, তো এটা আমি যদি ওকে করি ওই অবজেক্টটা জাস্ট রিফ্লেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যে আগেরটা আগের মতোই থাকুক, আমি একটা কপি নিব, তাহলে এখানে কপিতে ক্লিক করবেন, তাহলে এর একটা ডুপ্লিকেট তৈরি হবে এবং সেটা এই বরাবর রাখছি। এই যে রুলার নিয়েছিলাম না, এই রুলারের সাহায্যে আমরা আর কি দাগটা সোজা করেছিলাম, যে যেই পয়েন্টে শুরু হয়েছে সেই পয়েন্টে শেষ করেছি। এবার এই দুইটা এক জায়গা করলাম, এবার এই রুলারটা ধরে ডিলিট করে দিলাম। রুলার না, ওটাকে গাইড বলে। এখন আচ্ছা, আগে রিফ্লেক্টটা শেখেন, তারপরে আমরা জয়েন অ্যাভারেজের কাজ শিখব। এটা করেন সবাই।
টুলসগুলো আবার অ্যাড করেন এই যে এইভাবে সরে আসলে এদিকে খেয়াল করেন, এটা এটা এইভাবে ধরে এই পাশে যখন ব্লু হয়ে যাবে তখন ছেড়ে দিবেন। উইন্ডোতে গিয়ে এখান থেকে টুলবারে অ্যাডভান্সে ক্লিক করেন। টুলবার আছে দেখেন, ওখানে এবার ডানে দেখেন অ্যাডভান্স লেখা আছে। আচ্ছা, অনেক বড় স্টেপ দিয়ে ফেলেছি, যারা সহজে বুঝতে পারছেন না তারা এইদিকে খেয়াল করেন। আমি প্রথমে এটা মিডিলে নিয়ে আসলাম একটা গাইড, এরপর পেন টুলের সাহায্যে একটা হাফ হার্ট শেপ তৈরি করছি। এরপর এটার কালার দিতে হবে, এর কালার আমি রেড কালার করে দিলাম, দিয়ে এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব। আচ্ছা, যে যতটুকু করেছেন আবার এদিকে খেয়াল করেন, আমাদের প্রথম কাজ হবে রুলার নিয়ে আসা। এদিকে খেয়াল করেন, যে যতটুকু করেছেন আবার এদিকে খেয়াল করেন। প্রথমে রুলার নিয়ে আসবেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যায়, আবার রুলার আনতে হলে কন্ট্রোল আর প্রেস করতে হয়। বাম পাশে যে স্কেল রয়েছে এর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই পাশে টান দিলাম। আচ্ছা, আপনি ওইদিকে খেয়াল করে রয়েছেন কেন? আপনার প্রত্যেকটা বিষয় আমি দেখছি আবার কাছে যেতে হচ্ছে। আমি যখন কথা বলি আমি বারবার বলছি যে এইদিকে খেয়াল করতে, সবাই এইদিকে খেয়াল করে। এটা সিলেক্ট করা অবস্থায় আপনি মাউসের এই যে এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করলে আর্টবোর্ডের একদম মাঝে চলে আসবে। এরপরের কাজ কি, পেন টুলে থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করে তার আগে আরেকটা বিষয়, আমাদের ডিফল্ট কালার করে নেবেন। এই যে ডিফল্ট কালার অপশন তো গত ক্লাসে ভালো করে বোঝাইছিলাম, এখানে ক্লিক করলে ডিফল্ট কালার হয়ে যাবে, ফিল হবে হোয়াইট, স্ট্রোক হবে ব্ল্যাক। এখানে ক্লিক করে নিচে এসে ক্লিক করে ড্র্যাগ করবেন, নিচের দিকে যদি জায়গা না পান জুম আউট করে নেবেন, তারপর অল্টার প্রেস করে এভাবে, আচ্ছা অল্টার প্রেস করলে হবে না, আপনারা যদি এটা আলাদাভাবে শেপটা রিক্রিয়েট করতে চান সেক্ষেত্রে অল্টার প্রেস করে ধরে এই পাতের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন দুই পাশে দুইটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। তো দুইটা আপনার ইচ্ছা মতো এটা পজিশন করে নেবেন। তো একদম নর্মালি রাখেন, আপাতত নর্মাল রেখে এর ফিল কালারটা করে দেবেন রেড, অথবা এরকমই থাকতে পারে, রেড কালার করে দিতে পারেন ফিল কালারটা, আর স্টক কালার থাকবে এটা ব্ল্যাক থাকলো। এইবার আমরা তো রিফ্লেক্টের কাজ দেখলাম, এর বিকল্পও আছে, এটা ধরে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিলাম, আবার এটাকে ট্রান্সফর্ম থেকে আবার রিফ্লেক্ট করলাম, মানে ওই যে কপির অপশনটা আর করা লাগলো না, জাস্ট রিফ্লেক্টে ক্লিক করে ওকে দেব। তো এই দুইটাই পজিশন মতো বসালাম এবং এই মাঝের যে দাগটা ওইটা আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এরপর দেখেন এই দুইটা ধরলাম, ধরে এই দুইটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। মানে এমন হতে পারে আপনার হাতের আন্দাজে এটা উঁচু নিচু হয়ে গিয়েছে, তো এই দুইটাকে সমান করব কিভাবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এই দুইটা সমানে থাকবে। এখন আমরা যেটা দেখব, এই যে দুইটা পয়েন্ট, এটা ভালোভাবে বোঝার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করলে আউটলাইন মুড হয়, কন্ট্রোল চেপে ধরে ওয়াইতে প্রেস করলে আউটলাইন মুড হয়। তো এটা মোটামুটি সমানে আছে, আমি যদি একটু ফাঁকা করে দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন এই দুইটা ফাঁকা অবস্থায় রয়েছে, এই দুইটাকে আমরা এক করব কি করে, এটার ম্যানুয়াল সিস্টেম আছে, আমি যদি হাতের আন্দাজে করি সেটা হয়তো পারফেক্টলি হবে না। তো আরেকটা জিনিস, এটা মুভমেন্ট করার জন্য অবশ্যই মাউসের কার্সরটা এই দাগের উপরে রাখবেন, এই পাতের উপরে। তো এই দুই মাথাকে আমি এক করব, দেখেন আগে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, একটু উঁচু নিচু হয়ে গেছে, এইবার সমানে আছে। এইবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দুই মাথাকে সিলেক্ট করব। খেয়াল রাখবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, আর যদি আমি এইভাবে সিলেক্ট করি তাহলে কি হবে,
আমি যদি এবার রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ করি তাহলে সব কিছু এক জায়গায় চলে আসতে পারে বা এরকম বিকৃত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই দুই মাথা সিলেক্ট করব, এই দুই মাথা, তারপর রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ। এটা করলে কি হবে, এই দুই মাথা একদম পারফেক্টলি এক জায়গায় চলে আসবে। আমি অনেক জুম করেছি, করে দেখাচ্ছি, এই দুইটা একদম লেগে গিয়েছে, কিন্তু এই দুইটা কিন্তু আলাদাই রয়েছে, এই দুইটা এক হয়ে যায়নি। আমি জুম আউট করলাম, এবার কন্ট্রোল ওয়াই দিয়ে বোঝাচ্ছি, দেখেন এই দুইটা এক জায়গায় হয়েছে, দুই কর্নার একদম পারফেক্টলি একটা পাতের উপর আরেকটা পাত হয়েছে, কিন্তু এই দুইটা কিন্তু এখনও আলাদা। তো এটা আমি এক করব কি করে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথাকে ধরে রাইট বাটন ক্লিক করে জয়েন করব। তো জয়েন করলে ওই দুই মাথা এক হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি প্রথম চান্সেই তো জয়েন করতে পারতাম, প্রথম চান্সে কেন জয়েন করলাম না? দেখেন, আমি পেন টুল দিয়ে যদি দুইটা দাগ তৈরি করে আপনাদের বোঝাই, আমি যদি এই অবস্থাতে এই দুইটাকে আমি জয়েন করি, অবশ্যই জয়েন করেন আর অ্যাভারেজ করেন, দুইটার জন্য আপনাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, তা না হলে সব মাথা এক হয়ে যাবে। আমি সেটাও করে দেখাই। আমি যদি সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ করি, তাহলে দেখেন সব পয়েন্ট এক জায়গায় চলে এসে এই যে এর ভিতরে চলে গেছে। তো আমি তো ওরকম করব না, আমরা এই দুই মাথাকে এক জায়গায় করব। তো এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, প্রথমে যদি জয়েন দিই, অ্যাভারেজ না করে আমি যদি আগে জয়েন দিই, তাহলে কি হবে, এই দুই মাথা হচ্ছে নতুন একটা পাথ ক্রিয়েট হয়ে এক করবে। দেখেন এক হয়েছে। আর এই যে নিচ থেকে কিন্তু হয়নি, জাস্ট একটা নতুন দুইটা লাইন এক হয়েছে, মাঝে ফিল কালার রেড রয়েছে, এই জন্য ওইটা দেখাচ্ছে। তো এটা নর্মাল করতে হলে আবার ফিল কালার নান করে দিতে হবে, তাহলে বোঝা যাবে। এবার খেয়াল করেন, আমি যেটা দেখালাম এতক্ষণে, যে আগে অ্যাভারেজ কেন করব, কারণ জয়েনে কি করে, এই দুইটা সিলেক্ট করে আগে ফিল কালারটা নান করে দিই, তাহলে বোঝাতে পারবো। দেখেন ফিল আর জয়েন আমি আরেকবার ক্লিয়ার করি, সবাই একটু মনোযোগী হন। আমি প্রথম চান্সে যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে অ্যাভারেজ করি, তাহলে কি হবে, এই যে জয়েনের পরে আছে অ্যাভারেজ, অ্যাভারেজ করলে কি হবে, ওই দুই পাতটা এক জায়গায় আসবে, তারপরে আমরা রাইট বাটন ক্লিক করে জয়েন করব, তাহলে ওইটা এক হয়ে যাবে। কথা কি ক্লিয়ারলি বুঝেছেন সবাই? ওকে, তো আমরা এখন ওই লাভ যে হার্ট শেপটা তৈরি করলাম, ওইটার এই দুই মাথা এক করলাম, এবার চাইলে আমরা এই দুই মাথাও এক করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে আমি প্রথমে অ্যাভারেজ করব, ওকে, এরপরে এটা জয়েন করব, ব্যাস, এটা এই দুইটা মিলে একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, সবাই এটা করেন। যদি অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার থেকে ওগুলো আনইনস্টল করে ওয়ান ড্রাইভ। আচ্ছা, অনেকের সমস্যা হচ্ছে তাই না, আমি আরেকবার বোঝাই দিই। এদিকে খেয়াল করেন সবাই, ভাই একটু পিছনে যান, এদিকে খেয়াল করেন সবাই। পেন টুলে থাকা অবস্থায়, আচ্ছা আমি আগে একটা গাইড নিচ্ছি, এটা কি জন্য নিচ্ছি, যাতে করে সমান থাকে। এই পেন টুলে থাকা অবস্থায় আমি এই গাইডের উপর একটা ক্লিক করলাম, নিচে এসে অলটা চেপে ধরে আমি একটা কার্ভ নিলাম, এবার হ্যান্ডেলে প্রেস করে আমি এটা এরকম করলাম, হার্ট শেপের মতো বানালাম। ওকে, একেবারে নিখুঁত হার্ট শেপ করার দরকার নেই, আমরা বেসিক যে বিষয়টা, আমরা অ্যাভারেজ জয়েনের বিষয়টা আমরা ক্লিয়ার হলেই হচ্ছে। তো এরপর এটাতে দেখেন ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই, এখান থেকে আমি চাইলে এখানে ক্লিক করে দিলে ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এদিকে খেয়াল করেন সবাই, এরপরের কি করলাম, এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ না ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা আচ্ছা দেখছেন কি হচ্ছে, কারণ এটা শুধুমাত্র এই কর্নারটা সিলেক্ট রয়েছে, এই জন্য ওইটা মুভমেন্ট হচ্ছে।
আমি আবার ফাঁকা জায়গায় ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এইবার রাইট বাটন ক্লিক করলে কাজ হবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটা কপি নিচ্ছি, এটা একটা কপি নিলাম। এটা এরকম মুছে যাচ্ছে কেন বলতে পারবেন? ওই যে হোয়াইট কালার রয়েছে এই জন্য। এইবার এইটাকে আমি এর সাথে মিশাই দিলাম, এই দাগটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এইটা তো পারফেক্টলি এখানে হয়নি, তাই না? তো এটা কিভাবে করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই মাথাকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। এই যে এইভাবে একটা বাউন্ডারি তৈরি করছি, তাহলে মাঝখানে দুইটা বিন্দু থাকলে ওই দুইটা সিলেক্ট হয়ে যায়। তারপর রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ, ওকে। এরপর আবার দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন, ব্যাস দেখেন এটা জয়েন হয়ে গিয়েছে। একইভাবে নিচে দুই বিন্দু ধরবেন, প্রথমে রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ, এখানে দেখেন তিনটা অপশন রয়েছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, বোথ, মানে দুইটাই, যে দুইটা অবজেক্ট ধরা দুইটাই। তো বোথ অটোমেটিক ডিফল্ট ভাবে রয়েছে, ওইটাই ওকে দিবেন। দেওয়ার পরে আবার দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েনে দিবেন, তাহলে দেখবেন দুই মাথা এক হয়ে গেছে। এবার একটা জায়গায় সিলেক্ট করে সরালে সরে যাচ্ছে। দ্রুত করেন, পরের স্টেপে যেতে চাচ্ছি। তারপরে ওই যে কার্ভ করা, এগুলো জটিল মনে হয়। এই টুলসগুলোর ভিতরে সবচেয়ে জটিল টুল হচ্ছে পেন টুল। আচ্ছা, পেন টুলের ভিতরে আরও কিছু টুলস আছে, রাইট বাটন ক্লিক করলে ওইগুলো শো হচ্ছে। দেখেন কোনো টুলসের ভিতরে টুলস থাকলে কি করে বুঝবেন? ওর নিচে ডান সাইডে একটা ছোট একটা তীর চিহ্ন বা ত্রিভুজ দেওয়া রয়েছে, ওইটা যদি লেফট বাটন ক্লিক করে ধরেন তাও বের হবে, রাইট বাটন ক্লিক করলেও ওই অপশনগুলো শো হবে। এখন এই অপশনগুলোর কাজ কি এটা আমি একটু ক্লিয়ার করি। প্রথমটা তো পেন টুল, তারপরে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরপরটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরপরে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমি একটু এটা ক্লিয়ার করি আপনাদের। দেখেন আমি একটা ঘরের মতো কিছু বানাচ্ছি, এটা আমাদের ওই আলাদা করে এই টুলসের ভিতরে যাওয়া লাগে না, মাউসের কার্সর যেখানে যেটা প্রয়োজন অটোমেটিক ডিটেক্ট করে ফেলে। আমি দেখেন এই জায়গায় মাউসের কার্সর নিচ্ছি, মাউসের কার্সরের নিচে মাইনাস চিহ্ন এসছে, এটার কাজ হচ্ছে ওই অ্যাঙ্করকে ডিলিট করে দেওয়া। দেখেন ওই অ্যাঙ্করটাকে ডিলিট করে দিয়েছে। তো এই একই কাজ আমি যদি এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এখানে ক্লিক করি, বুঝেছেন বিষয়টা? ওই টুলে আলাদাভাবে যাওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার প্রয়োজন আছে। আবার এটা যদি আপনি পেন টুলেও থাকেন সেক্ষেত্রেও আপনি মাউসের কার্সরের পাতের উপরে নিয়ে আসলে অটোমেটিক দেখবেন প্লাস চিহ্ন আছে। তার মানে এই নর্মাল পেন টুলে থাকা অবস্থায় আপনি পিছনে যা আছে সব অটোমেটিক কাজ করে। তো হয়তো পরবর্তীতে আপডেটে এসে ওইগুলো হয়তো রিমুভ করে দিবে। তো দেখেন মাউসের কার্সরটা আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে একটা নতুন করে অ্যাঙ্কর তৈরি হয়েছে। এবং এখানে কয়টা অ্যাঙ্কর আছে কেউ বলতে পারবেন? অ্যাঙ্কর আমাদের বুঝতে হবে, চিনতে হবে। উপরে তিনটা, নিচে তিনটা, এই যে এখানে একটা, তাহলে 6টা অ্যাঙ্কর আছে। তো যে কোনো অ্যাঙ্করের উপরে মাউসের কার্সর নিয়ে গেলে মাইনাস চিহ্ন আসে, তার মানে ওখানে ক্লিক করলে ওই অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাবে। দেখছেন? তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসছি। তো এখানে সিলেক্টেড আছে কোন অ্যাঙ্কর, এখন দেখেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আচ্ছা নর্মালি আমি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি কোনো অ্যাঙ্করই সিলেক্ট হয়নি, ডিরেক্ট সিলেকশন টুলে গেলে তাহলে বুঝতে পারবো এখানে সবগুলো অ্যাঙ্করই সিলেক্ট আছে, তাই না? কি করে বুঝলাম এটা? আমরা অ্যাঙ্করের মাঝে ব্লু কালার দিয়ে ভরাট করা রয়েছে। আমি যদি যে কোনো একটা অ্যাঙ্করে ক্লিক করি, যেমন এই অ্যাঙ্করে সিলেক্ট করেছি, এটা ফুল ব্লু দিয়ে ভরাট করা, তার মানে ওই অ্যাঙ্করটা সিলেক্ট আছে। আর বাকিগুলোর মাঝে দেখেন সাদা সাদা অংশ রয়েছে, তার মানে এগুলো সিলেক্টেড না। আমার কথা কি ক্লিয়ার বুঝেছেন অ্যাঙ্কর কীভাবে সিলেক্ট হচ্ছে? এবার চাইলে এই অ্যাঙ্করটা চাইলে মুভ করা যাবে, এই অ্যাঙ্করটা ধরে মুভ করা যাচ্ছে, চাইলে এই কর্নারটা রাউন্ডেড করা যাচ্ছে, ঠিক আছে? এটা তো আমরা আগেও শিখেছি। তো এবার দেখেন এই যে এই জায়গা আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে অ্যাঙ্কর অ্যাড করেছি, ওইটা আমি চাইলে এইভাবে একটা কর্নার তৈরি করা যায়। একটা নতুন করে একটা সমান দাগে একটা ক্লিক করে অ্যাঙ্কর কী জন্য নিতে পারি?
ওইটা দিয়ে একটা কর্নার তৈরি করা যায়। আমি যদি চাই এখান থেকে একটা কর্নার বের করব, তাহলে কি করব, পেন টুলে গিয়ে জাস্ট এখানে যখন প্লাস আসবে তখন একটা ক্লিক করব। এবার এখানে যদি টান দিই তাহলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, অল্টার না, ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, যেয়ে এই পয়েন্টটা ধরে টান দিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে ওই পয়েন্টটা ধরে অ্যাঙ্করটা ধরে টান দিলে ওটা কর্নার হবে। তো এটা করা যেতে পারে কি, অথবা ওটা সিলেক্টেড থাকা অবস্থায় কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে ওটা চেপে ধরে রাখলে, যে উপরে চাপ দিলে উপরের দিকে উঠবে, নিচে চাপ দিলে নিচের দিকে। তো এই জিনিসটা সবাই একটু বোঝার চেষ্টা করেন। সবাই একটা বক্স প্রথমে তৈরি করেন। আমার কথা মানে প্র্যাকটিসের জন্য তো একটা কিছু একটা দিতে হবে। এরকম একটা বক্স ক্রিয়েট করেন। এবার এই টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে এখানে একটা হচ্ছে অ্যাঙ্কর তৈরি হবে। এবার এইভাবে টান দিলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, এই টুলে ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, গিয়ে এইটা টান দিতে হবে। এটা করেন তো সবাই। তেকুনা হচ্ছে না, অবশ্যই হবে। ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দেখেন এইটার উপরে ক্লিক করতে হবে, এই যে অ্যাঙ্কর লেখা রয়েছে, অ্যাঙ্করে টান দিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি এই যে নিচে একটা ছোট ডট আছে এখানে ক্লিক করলে হবে না, এই ডটে না, এই অ্যাঙ্করে ক্লিক করে টান দিতে হবে। এই অ্যাঙ্কর এই 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 ডটটা কিন্তু না, এই ডটটা না, এই ডটটা ক্লিক করলে এটা রাউন্ডেড হবে। আমাদের এই অ্যাঙ্করে ক্লিক করে টান দিতে হবে। অ্যাড অ্যাঙ্কর, ডিলেট অ্যাঙ্কর, এটা আগে ক্লিয়ার করেন সবাই, দ্রুত করেন। আমি আরেকবার দেখাই দিচ্ছি, যারা পারছেন না ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা এখন দেখছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে পেন টুলের ভিতরেই আছে, কিন্তু আমরা ওই টুলে না গিয়েও ওই টুলের কাজ আমরা করতে পারছি। তো সেটা কিভাবে, পেন টুলে থাকা অবস্থায় আমি চারটা ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ার তৈরি করছি। করার পরে আমরা যেহেতু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ শিখছি, সেহেতু আমরা এই ফাঁকা জায়গায় এই মাঝে একটা ক্লিক করব, যখন কিনা মাউসের কার্সরের নিচে একটা প্লাস আইকন আসবে। এরপর এটা আমি যদি উপরের দিকে টান দিতে চাই তাহলে কি করতে হবে, আমাদের চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিতে হবে। আমি এতটুকু করতে বলেছি, এটা কি সবাই পেরেছেন? পারেনি কে কে? হাত তোলেন, কোনো লজ্জা নেই। ওই ভাই ওই একটু হেল্প করেন তো। আর কেউ? আতিক, তুমি ওই দুইজনের মাঝেই থাকো, ওই দুইজনে একটু উইক আছে। আচ্ছা, এরপর এর ভিতরে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ আমরা দেখব। আমরা যদি এখান থেকে একটা বৃত্ত নিই, এলিপস নিই, এরকম একটা এলিপস নিলাম। এলিপস নেওয়াতে এখানে কয়টা অ্যাঙ্কর আছে বলতে পারবেন? 4টা অ্যাঙ্কর আছে, এই যে এইগুলো হচ্ছে অ্যাঙ্কর। তো আমরা এখন পেন টুলের ভিতরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে এক একটা পয়েন্টগুলো কি হয়ে যাবে,
কর্নার হয়ে যাবে, ওই থাকবে না, ওই যে কার্ভটার থাকবে না। তো এটা করে দেখান সবাই। একটা এলিপস নেন, নেওয়ার পরে এই পেন টুলের ভিতরে যে লাস্টে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাতে যান, গিয়ে এই পয়েন্টগুলোতে একটা একটা করে ক্লিক দেন। আচ্ছা, এটা এটা এদিকে সবাই একটু খেয়াল করেন, এটা তো সবাই পেরেছেন মনে হয়। দেখেন ইলাস্ট্রেটর অনেক মজার একটা সফটওয়্যার। আপাতত শেখার টাইমে হয়তো আপনাদের বিরক্তিকর লাগছে, সব কিছু এক একটা টুল শিখতে এত সময় লাগে। শেখার পরে সব ইজি, সব কিছুই একদম মাথায় একদম অটোমেটিক থাকবে। তো এদিকে খেয়াল করেন, আমরা একটা ফুল তৈরি করা দেখি। এটা হচ্ছে রোটেট টুল। এর পয়েন্টটা আমরা এখানে আমরা একটা সেন্টার নিচ্ছি, নেওয়ার পরে আমরা এই যে অ্যাঙ্গেল করব। তো আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। আমরা এই ফুলের একটা ফুল বানাবো, কয়টা পাপড়ি নেব বলেন বলেন বলেন, কেউ একজন সংখ্যা বলেন। 6টা নিলাম, নিয়ে দেখেন 360 ভাগ 6 দিয়েছি, দিয়ে আমি যদি কপি দিই, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তাহলে একটা ফুল তৈরি হবে এবং এর পাপড়ি হবে 6টা। আচ্ছা, এগুলো আমরা পরে দেখব। যেটা এখন দেখলাম আমরা পেন টুলের ভিতরে যে 4টা টুলস, এইটা ভিতরের গুলোতে আমাদের যাওয়া লাগে না, আমরা ওখানে না গিয়েই আমরা ওর কাজ করে ফেলতে পারি। লাস্টেরটার শর্টকাট কি আছে আমি ওটা দেখাচ্ছি। দেখেন, লাস্টের টুলে না গিয়েও আমরা পেন টুলে থাকা অবস্থায় আমি যদি অলটা চেপে ধরি, তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাওয়া লাগে না। কথা ক্লিয়ার? দেখেন, আমি নর্মালে রয়েছি, এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, অলটা চেপে ধরলাম, এই দেখেন মাউসের কার্যটা কিসের মতো হয়ে গেছে, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতো হয়ে গিয়েছে। এই অবস্থায় ক্লিক করবেন, ওই টুলেও যাওয়া লাগবে না, অলটা চেপে ধরে ধরে ক্লিক করবেন, ব্যাস। সবাই কি পেরেছেন? অলটার প্রেস করে ট্রাই করেন আরেকবার। আর কেউ মনে করেন কোনো মতে একবার পেরে গিয়ে বসে থাকবেন না, ওইটা আবার ট্রাই করবেন। কারণ একবার পেরে বসে থাকলে মনে করেন আপনার শেখাটা ভালোভাবে হবে না। হয়েছে? একদম সহজ স্টেপ, এটা বুঝতে এত লেট হয়? দেখেন, এই বৃত্ত নিচ্ছে একটা, এটা নেওয়ার পরে আমি পেন টুলে থাকা অবস্থায় অলটা চেপে এখানে ক্লিক করব। এর উপরে সহজ স্টেপ হয় না। পেন টুলে থাকা অবস্থায় অলটা প্রেস করে করে পয়েন্টে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। আচ্ছা, এরপর দেখেন, হয়েছে না সবার? এবার খেয়াল করেন, আমরা গত ক্লাসে পাথ ফাইন্ডার দেখেছিলাম, অ্যালাইন দেখেছিলাম, সবার কি মনে আছে? এইদিকে খেয়াল করেন, আমি এটা দুইটা ধরলাম, দুইটা অবজেক্ট নিলাম, এই দুইটাকে অ্যাড করব কিভাবে? পাথ ফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করলে দুইটা অ্যাড হয়ে যাবে। তারপর কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এই দুইটা সিলেক্ট করে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে মাইনাস ফ্রন্ট হবে। এগুলো তো বোঝেন।
এরপর এখানে ক্লিক করলে দুইটা কমন জায়গা থাকবে, এটাতে ক্লিক করলে কমন জায়গা ডিলিট হবে, এখানে ক্লিক করলে ডিভাইড হবে। এবার এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এগুলো সব আলাদা আলাদা করা যাবে। এগুলো তো দেখেছেন তাই না? ওকে, এইবার দেখেন আমরা যে অ্যালাইনটা দেখেছিলাম, অ্যালাইনমেন্টের বিষয়টা কি? অ্যালাইন টুলে গেলাম, লেফটে ক্লিক করলে এটা আর্টবোর্ডের লেফটে যাবে, মিডিলে ক্লিক করলে মিডিলে আসবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে। এটা গেল আড়াআড়ির বিষয়টা। এরপর আমরা যদি লম্বালম্বির বিষয়ে যাই তাহলে এই দেখেন, এটাতে ক্লিক করলে উপরে, এটাতে ক্লিক করলে মাঝে, আর এটাতে ক্লিক করলে নিচে। এখন আমার কথা হচ্ছে এখানে আনবো কী করে? তাহলে প্রথমে এইটা, তারপরে এইটা, তাহলে একদম আর্টবোর্ডের মিডিলে চলে আসবে। তো আরেকটা বিষয় দেখাইছিলাম কি, যে আমি যদি অনেকগুলো শেপ নিয়ে থাকি, আমার মনে হচ্ছে এলোমেলো করে প্রথমে নেওয়া হয়ে গেছে এবং এইগুলো আমাকে সোজা করতে হবে, এরকমভাবে আছে। এগুলো সব সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলে সব এক সারিতে চলে আসবে। কিন্তু কথা হচ্ছে একটা আরেকটার উপরে চলে গেছে, মধ্যকার দূরত্ব ঠিক নাই। এগুলো ঠিক করবো কীভাবে? সব সিলেক্ট করে লম্বালম্বির ক্ষেত্রে এইটা, আর আড়াআড়ির ক্ষেত্রে এটা, এটা কি কি অবস্থায় আছে? লম্বালম্বি। তাহলে এটাতে ক্লিক করলে এদের মধ্যকার দূরত্ব সেম হয়ে যাবে। আর এটা একই হিসেব আড়াআড়ির দিকে থাকলে এইটা ইউজ করব। এই হচ্ছে বিষয়। ওকে, এরপর আমরা পেন টুল, আমরা এতদিনে এই 4টা টুলসের কাজ দেখেছি এবং আজকে দেখলাম পেন টুল। এরপরে আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল একদমই সহজ, পেন টুলের মতোই, জাস্ট সহজে বৃত্ত তৈরি করার বিষয়টা এই। এবার চাইলে এভাবে বৃত্ত করে আমরা চাইলে এগুলো মুভমেন্ট করে বৃত্তটাকে বিভিন্নভাবে আমরা রিক্রিয়েট করতে পারি বা মুভমেন্ট করতে পারি, মডিফাই করতে পারি। তো এটা সবাই ট্রাই করেন। পরেরটা একদমই সহজ, ক্লিক করে করে এভাবে যখন আপনি একটা কিছু তৈরি করবেন, এর দেখবেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে ধরে আপনি মুভমেন্ট করতে পারবেন এই টুলে থাকা অবস্থাতেই। এর জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়া লাগে না। হয়েছে? ওকে, দুটোরই এসএসজি লাগাতে হবে, র্যাক লাগাতে হবে। ওকে, হয়েছে না সবার? এখনো মোটামুটি 10 মিনিট সময় আছে, 13 মিনিট এর ভিতরে। আচ্ছা, সবাই একটা কাজ করেন, পরের টুলস এটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলে এসে একটা ক্লিক করবেন, করে এ লিখবেন, এ লেখার পরে সিলেকশন টুলে যাবেন। না, এটা কালকে দেখায়, আজকে এটা জটিল হয়ে যাবে, এটা জটিল হয়ে যাবে আর সময় লাগবে, এটা সামনের ক্লাসে দিব। আমরা এই আজকে কততম ক্লাস আপনাদের? 5তম ক্লাস। 5ম ক্লাসে আপনাদের কম্পিউটারের বেসিক থেকে শুরু করে আমরা টুলসের মোটামুটি 6টা টুলস দেখেছি, তাই না? 6টা টুলস দেখা মানে আপনাদের আমি বলতে পারি এই টুলসগুলোর ভিতরে 20% কাজ শেখা হয়ে গেছে। টুলস 20% দেখা হয়ে গেছে। এই 6টা টুলস দেখা মানে 20% দেখা হয়ে গেছে। মোটামুটি 15টা ক্লাস হবে, আপনাদের ইলাস্ট্রেটরের সব টুলস প্যানেলের কাজ একদম আয়ত্তে চলে আসবে। এরপর আমরা প্রজেক্ট ভিত্তিক কাজে যাব, বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজ আমরা করব এবং এগোবো, এভাবে আমরা এগোতে থাকব। এবং মোটামুটি 3 মাসের ভিতরে আপনাদের আমরা যেটা শিখতে চাচ্ছি সেই দিকে আমরা সবাই চলে যাব। তো এখন যারা একটু দুর্বল আছেন, তারা দুর্বলতার কারণ হচ্ছে তাদের কম্পিউটার চালানোর আগে কোনো পূর্বের অভিজ্ঞতা নেই। জাস্ট এখানে এসে প্রথম মাউস ধরছেন, কারণ এই মাউসের যে কার্জন না, এটার মানে মুভমেন্টটা আয়ত্তে আনতে একটু সময় লাগে। প্রথমে তো এটা নড়ানোই অনেকের জন্য অনেক হ্যাসেল মনে হয়, তাই না? তো একদম বিচলিত হওয়ার কারণ নেই। যাদের কম্পিউটার নেই দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। আমাদের এই ক্লাসগুলো সব রেকর্ডেডভাবে ইউটিউবে আছে, আপনারা চাইলে ইউটিউব দেখে আবার পরে প্র্যাকটিস করে নিতে পারবেন। খেয়াল করেন, আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাবার পর এখানে সার্চ দিবেন ফ্রিল্যান্সিং জোন লিখে। ফ্রিল্যান্সিং জোন লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পাবেন।
চ্যানেলের এখানে যদি আপনি ক্লিক করেন আমাদের চ্যানেলটা এইভাবে আসবে। এরপর কি করবেন, প্লে লিস্টে যাবেন। এই যে প্লে লিস্টে যাওয়ার পর আপনাদের ব্যাচ হচ্ছে 5, এই যে আমার এখানে লিস্ট করা আছে। তো এই ব্যাচ 5-এর এখানে যদি ক্লিক করেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লাস রেকর্ড ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3টা আমি পাবলিশ করতে পারলাম না, কিন্তু ওইটার লিঙ্ক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছিলাম। ওই দিনকে কারেন্ট চলে যাওয়ার কারণে ওই ভিডিওটা রেন্ডারিং করতে পারিনি, ক্র্যাশ হয়ে গেছিলো। তো এখানে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে বাসায় মানে প্র্যাকটিসটা করে নিতে পারবেন। ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, প্লাস আবার দেখেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমি একই সাথে ইলাস্ট্রেটরে ওপেন করলাম, 5 মিনিট ভিডিও দেখবেন, একটা কিছু দেখলেন, ওইটা আবার ইলাস্ট্রেটরে এসে প্র্যাকটিস করে নিলেন, ব্যাস এই হচ্ছে প্রসেস। তো এভাবে প্র্যাকটিস করে নিতে পারছেন। আচ্ছা, সামনের ক্লাসে আমরা লেটার রিক্রিয়েট দেখব এবং এভাবে আমরা এগোতে থাকবো।